আসসালামু আলাইকুম। রমজান মাস আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য, ইবাদত এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব। আজ আমরা শুনব সাহাবীদের জীবনের একটি অনুপ্রেরণামূলক গল্প, যা আমাদের এই রমজানে প্রেরণা দেবে। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন সাহাবীদের মধ্যে অন্যতম শক্তিশালী চরিত্র। কঠিন সময়েও তিনি আল্লাহর পথে অবিচল ছিলেন। যখন সমাজের চ্যালেঞ্জ ও দুশ্চিন্তা তার চারপাশে ঘনিয়ে আসত, তখনও তিনি ধৈর্য হারাতেন না। ধৈর্য এবং ইবাদতের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন মানুষের আত্মা কতটা শক্তিশালী হতে পারে। একবার সমাজে অগণিত সমস্যা দেখা দেয়, মানুষ হতাশ হয়ে পড়তে থাকে। সাহাবী উমর রাদিয়াল্লাহু ছিলেন দৃষ্টান্ত। তিনি দেখান ধৈর্য এবং সৎ কাজ করে জীবনকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়া সম্ভব। তিনি নিয়মিত নামাজ, রোজা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতেন। আমরা যদি তার জীবন দেখি, বুঝতে পারি যে সত্যিকারের ইবাদত শুধু রুকু সিজদা নয়, বরং ধৈর্য, মনোবল এবং আল্লাহর প্রতি ভরসার ফল। আজকের দিনে আমাদের জীবনের চ্যালেঞ্জও কম নয়। কাজের চাপ, পড়াশোনা, পরিবার এবং সমাজ সবকিছু আমাদের ধৈর্য পরীক্ষা করে। কিন্তু সাহাবীদের মতো আমরা যদি প্রতিটি মুহূর্ত আল্লাহর নৈকট্য এবং সৎ ইবাদতের দিকে উৎসর্গ করি, আমাদের আত্মা শান্তি পাবে। রমজান মাসের এই মাহাত্ম্য আমাদের মনে করায় সময় আমাদের জন্য অপেক্ষা করে না। আজ যদি আমরা ধৈর্য ধরে আল্লাহর পথে থাকি, তাহলে আমাদের জীবনের প্রতিটি কাজ দোয়া, রোজা এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি কি আজ এই রমজানে সাহাবীদের মতো ধৈর্য ধরেছেন? আপনি কি নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন? প্রতিটি নেক কাজ, প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া আমাদের আল্লাহর নৈকট্যকে বাড়িয়ে দেয়। সাহাবীদের জীবন আমাদের দেখায় ধৈর্য এবং ইবাদতই প্রকৃত শক্তি। এই রমজানে আমরা চেষ্টা করি, যেমন সাহাবীরা করেছিলেন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে।